আসসালামু আলাইকুম বিউটিফুল পিপলস। আজকে আমরা ওয়ার্ডসমার্ট ডে 27 শেষ করব। অ্যান্ড আজকের মধ্যে মোটামুটি আই সেকশন সবচেয়ে বিরক্তিকর সেকশনটা মোটামুটি সহজ করে দিব এবং শেষ করে ফেলবো। তো যদি প্রথম ওয়ার্ডটা দেখি, আমাদের প্রথম ওয়ার্ডটা হলো ইনঅর্ডিনেট, মানে হলো অযৌক্তিক, অথবা আরেকটা ওয়ার্ড মিনিং আছে। নর্মালি দেখেন জিনিসগুলোকে ওয়ার্ডসমার্টে দেওয়া আছে, খালি একটা ওয়ার্ডের মিনিং দেওয়া আছে, কিন্তু আমি আপনাদেরকে একটা ওয়ার্ডের পাশাপাশি এই ওয়ার্ডের যে আরো অনেকগুলো ইউসেজ আছে সেগুলো দেখাই দিই। যার কারণে আমার ভিডিও দেখার কারণে অনেকের হয়তো উপকার আসে, মেইনলি যে জায়গায়, কারণ এইভাবে তো ডাইরেক্টলি ওয়ার্ডের মিনিং গুলো দেওয়া থাকবে না যে ইনঅর্ডিনেট এর মিনিং কি। তোমাকে এই ওয়ার্ডটাকে ইউজ করা লাগবে একটা সেন্টেন্সের ভিতরে। তো ইনঅর্ডিনেটের আরেকটা মিনিং হলে অনেক বেশি পরিমাণে। তো এই ওয়ার্ডটাকে আমরা কিভাবে মনে রাখতে পারি? ইনঅর্ডিনেট, দেখেন এইটার পাশে যদি অর্ডিনারির মতো লাগে না কি, অর্ডিনারি, তো অর্ডিনারি মতো লাগে না, তো অর্ডিনারির বিপরীত দিয়ে মনে রাখবো হলে ইনঅর্ডিনেট। ঠিক আছে, অর্ডিনারি মানে কি নরমাল, কিন্তু ইনঅর্ডিনেট মানে কি অযৌক্তিক। পরের ওয়ার্ডটা হলে ইনস্যাটায়েবল, মানে হলে অতৃপ্ত অথবা কোনো লোভী মানুষ যা বেশি চায় বেশি চায়। তো ইনস্যাটায়েবল কে কিভাবে মনে রাখতে পারে? ইনস্যাটায়েবল কে মনে রাখতে শয়তান দিয়ে, সেইটান, সেইটান বানানটা হয়তো ভুল গেছে, অথবা শয়তান দিয়ে মনে রাখতে পারেন। অথবা এখানে যে স্যাটি আছে না, এখানে স্যাটিসফ্যাকশন, মানে যার কোনো স্যাটিসফ্যাকশন নাই, এখানে যে স্যাটি দেখতেছেন, যার কোনো স্যাটিসফ্যাকশন নাই, এটা দিয়ে মনে রাখতে পারেন, যে কোনো ভাবে মনে রাখুন, নো প্রবলেম। পরবর্তী হলে ইনসিডিয়াস, মানে হলে বিশ্বাসঘাতক অথবা প্রতারণা। তো এটারে কেমনে মনে রাখতে পারেন? দেখেন ইনসাইড একটা ওয়ার্ড আছে না, যারা ধরেন ভিতরে ভিতরে খবর রাখে, ধরেন আপনার সাথে একটা কথা বলতেছে কিন্তু ভিতরে আরেকটা, মুখে মধু অন্তরে বিষ টাইপের। তো ইনসাইড দিয়ে মনে রাখতে পারেন, কি দিয়ে? ইনসাইড, যে বিশ্বাসঘাতক অথবা প্রতারণা ভিতরের মধ্যেই রাখে মানুষজন। পরবর্তী হলে ইনসুনিয়েট, মানে হলে ইশারায় কটাক্ষ করা। তো মানে কাউকে ধরেন ভেঙানো, অথবা ধরেন ইশারা দিয়ে তাকে, ধরেন আপনার অনেকটা গ্রুপের মধ্যে আছেন, তাকে হলে ইশারায় দেখানো, যে সবার মধ্যে দেখানো যে ও হলে ভুল, অথবা ধরেন মোটা, অথবা ধরেন দেখতে আগলি, এরকম টাইপের মানে মিনিং হলে ইনসুনিয়েট। তো এটাকে কি দিয়ে মনে রাখতে পারেন? ইনসাল্ট দিয়ে। কি দিয়ে? ইনসাল্ট দিয়ে, একসাথে কাছাকাছি না, ইনসাল্ট। পরবর্তী ইনসিপিড, এটা আজকের সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ার্ড ইনসিপিড, কারণ এই ওয়ার্ডটা এইচএসসি বইয়েও আছে। ইনসিপিড, ইনসিপিড মানে হলে নিরস অথবা অনুভূতিহীন, যার মধ্যে কোনো অনুভূতিই নাই। তো ইনসিপিড কে কি দিয়ে মনে রাখতে পারেন? সিবিড দিয়ে। দেখেন সিবিড ধরেন খাইতে কিরকম, একটু অনুভূতিহীন লাগে না? তো ইনসিপিড কে কি দিয়ে মনে রাখবেন? সিবিড দিয়ে। অথবা এইটা, এই ওয়ার্ড গুলো ধরেন যেগুলো আমি বলবো যে একটু বেশি ইম্পর্টেন্ট, ওগুলো মুখস্থ করে ফেলার চেষ্টা করবেন। পরবর্তী হলে ইনসলেন্ট, ইনসলেন্ট মানে হলো দাম্ভিক, যে হলে অনেক গর্ব করে। তো ইনসলেন্ট কে কি দিয়ে মনে রাখবেন? আমরা জানি যে একটা ওয়ার্ড আছে সলভেন্ট, সলভেন্ট মানে কি? সলভেন্ট মানেটা হলো গিয়ে আপনার যারা হলে ধরেন মানে টাকা পয়সা আছে অনেক, অর্থাৎ এরকম টাইপের, যারা ধরেন বেশি টাকা পয়সা আছে তারাই কি মেইনলি কি হয়? দাম্ভিক হয় না? তো এইভাবে রিলেট করে পড়বেন। পরবর্তী হলে ইনস্টিগেট, ইনস্টিগেট মানে হলে কোনো কাউকে উত্তেজিত করা। তো এই ওয়ার্ডটা অনেক ইম্পর্টেন্ট, কঠিন। ইনস্টিগেট কে মনে রাখবেন কি? ইনভেস্টিগেট করা। ইনভেস্টিগেট কি ক্ষেত্রে? ধরেন আপনাকে কেউ আইডি স্টক করতেছে, দেখতেছেন আপনার সামনে কেউ আইডি স্টক করতেছে, অথবা ধরেন আপনার আইডি স্টক তো ভালো লাগে অনেকের, কিন্তু মেইনলি ধরেন আপনার জীবন নিয়ে স্টক করতেছে, তখন আপনার কাছে খারাপ লাগবে না? তো আপনার কাছে উত্তেজিত লাগবে। তো ইনস্টিগেট কি দিয়ে মনে রাখবেন? ইনভেস্টিগেট দিয়ে। পরবর্তী হলো ইনসুলার, দ্বীপের মতো। মেইনলি দেখেন অনেকগুলো মিনিং থাকে একটা ওয়ার্ডের, কিন্তু দ্বীপের মতো কি মেইনলি কি বোঝানো হয়েছে? ইনসুলার মেইনলি বোঝাইছে আইসোলেটেড, যারা ধরেন একদম মানুষ মানে মানে সোশ্যাল জায়গা থেকে একদম পুরো আলাদা থাকে, একটা রুমের মধ্যে থাকে, তাদেরকে বলা হয় ইনসুলার। তো ইনসুলারকে কি দিয়ে মনে রাখতে পারেন? ইনসুলিন দিয়ে মনে রাখতে পারেন। যেমন ধরেন যারা ধরেন ডায়াবেটিস পেশেন্ট, তাদের ধরেন সবসময় কি আলাদা থাকতে হয়, তাদের সবসময় হলে গিয়ে আপনার মিষ্টি থেকে দূরে থাকতে হয়, তারপর এইসব খাবার থেকে ইয়া করা লাগে। ইনসুলার আরেকটা দিয়ে মনে রাখতে পারেন, এই লাগে আপনার ইয়া, মানে এই যে কি বলে, ইনসাইড দিয়ে মনে রাখতে পারেন, অথবা আইসোলেটেড দিয়ে মনে রাখতে পারেন। কি দিয়ে? আইসোলেটেড দিয়ে মনে রাখতে পারেন, যেভাবে মনে রাখেন নো প্রবলেম। পরের ওয়ার্ডটা হলো ইনসার্জেন্ট, মানে হলে গিয়ে ধরেন রাজার বিদ্রোহী করে যারা। তো ইনসার্জেন্টকে কি দিয়ে মনে রাখতে পারেন? সার্জারি দিয়ে মনে রাখতে পারেন, সমস্যা নেই। পরবর্তী হলে গিয়ে অনেক কমন ওয়ার্ড ইন্টিগ্রাল, ইন্টিগ্রাল মানে আবশ্যকীয়, এটা হলে গিয়ে ধরেন কমন ওয়ার্ড, তাই আর টেকনিক না দেখাই। পরের ওয়ার্ডটা হলো ইন্টিগ্রেট। মেইনলি এটা কিভাবে মনে রাখবেন? দেখেন আমরা একটা চ্যাপ্টার আছে সায়েন্সে, সবাই শুনছেন, কমার্সে থাকলে শুনছেন, অথবা ধরেন যদি ইউনিভার্সিটিতে যান, যদি কমার্স নিয়ে পড়েন, এই চ্যাপ্টার পড়াই লাগবে, সেটা হলো ইন্টিগ্রেশন।
ইন্টিগ্রেশন মেইনলি হলে গিয়ে ইন্টিগ্রেশন একটা ম্যাথমেটিক্যাল টার্ম, যেটা হলে গিয়ে ধরেন সবকিছু একত্র করে। তো ইন্টিগ্রেটকে কি দিয়ে মনে রাখবেন? ইন্টিগ্রেশন দিয়ে। এটা একটু মনে রাখা লাগবে। পরের ওয়ার্ড হলো ইন্ট্রাক্টেবল, নিয়ন্ত্রণযোগ্য নয়। মেইনলি এটার মানে হলে গিয়ে অবাধ্য, কোনো কিছুর প্রতি অবাধ্য। এবং এই ওয়ার্ডটা এবং নিচের ওয়ার্ডটা মেইনলি বাচ্চাদের ক্ষেত্রে ইউজ করা হয়, যারা ধরেন একদম মানে মানে অনেক বেশি নিয়ন্ত্রণ হারানো এরকম টাইপের ব্যক্তিগণ। তো ইন্ট্রাক্টেবল জিনিসটাকে কিভাবে মনে রাখবেন? ট্র্যাকেবল দিয়ে মনে হয়। যে ট্র্যাকেবল না, যে ধরেন যারা ধরেন আটকানো যায় না এরকম, যে ধরেন কান্না করতেই আছে, যে বায়না ধরতেই আছে, এটা দিয়ে মনে রাখতে পারেন ট্র্যাকেবল দিয়ে। ইন্ট্রাক্টেবল কে কি দিয়ে মনে রাখবেন? ট্র্যাকেবল দিয়ে। ইন্ট্রানজিয়েন্ট সেম, একই জিনিস। তো এটাও সেম, আগের ওয়ার্ডটা দিয়ে মনে রাখবেন। এই দুটো একটু প্র্যাকটিস করবেন, তাইলেই হবে। পরে হলে গিয়ে এই ওয়ার্ডটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা হলে গিয়ে এইচএসসি বইতেও আসলো। তো এই যেগুলো এইচএসসি বইতে আছে এগুলো আমি ঘাইটা আপনি দাগায় দিচ্ছি। তো এগুলো বেশি ইম্পর্টেন্ট। ইন্ট্রিনসিক মানে সহজাত। তো এটারে কেমনে মনে রাখতে পারেন? ইনট্রেন্ড দিয়ে মনে রাখতে পারেন। কিন্তু আমি বলবো যে এই ওয়ার্ডটা যেহেতু অনেক বেশি, যেগুলো ইম্পর্টেন্ট ওয়ার্ড এগুলো বারবার প্র্যাকটিস করবেন, দেয়ালে লিখে প্র্যাকটিস করবেন অথবা ধরুন আয়না লিখে প্র্যাকটিস করবেন। পরের ওয়ার্ডটা হলো ইন্ট্রোস্পেক্টিভ। এটার যদি আমি একটু বর্ণনা করে বোঝা বলি, এই ওয়ার্ডটা মিলে বোঝা হলে আপনার নিজের অনুভূতির ভিতর থেকে আসা। কোন একটা ধরেন বিপদে পড়লেন, এখন আপনার কাছে কোনো সলিউশন নাই, তখন কি করা লাগে? নিজের ভিতর থেকে, মানে গাট ফিলিংস কাইন্ড অফ। ইন্ট্রোস্পেক্টিভ মানে কি? গাট ফিলিংস। তো এটা কেমনে মনে রাখবো? মেইনলি মনে রাখবেন ইন্ট্রো রুট ওয়ার্ড যেটা থাকে ইন্ট্রো, ওটা মানে ভিতর। ইন্ট্রো যখনই দেখবেন তার মানে ভিতর রিলেটেড কিছু। তো ইন্ট্রোস্পেক্টিভ মানে কি? নিজের অনুভূতি নিয়ে অথবা ভিতর থেকে আসা। তো ইন্ট্রো দিয়ে মনে রাখবেন। পরের ওয়ার্ডটা হলো ইনানডেট, মানে প্লাবিত করা, একদম ভাষায় দেওয়া। তো ইনানডেটটা কি দিয়ে মনে রাখতে পারেন? লাস্টে যে ডেট আছে না, ডেট, ইনানডেট, এটা দিয়ে মনে রাখতে পারেন। ডেট দিয়ে মনে রাখতে কিরকম? কারণ আপনি ডেটে গেলেন, আপনি যার সাথে ডেটে গেছেন যে সে এত বেশি সুন্দর, সে আপনার মানে আপনার ভালোবাসা ভাষায় গেলেন আপনি একদম। অথবা ধরেন এমন ডেটে গেলেন, ধরেন সে এমন একটা ধরেন মানে ছেলে হইলেও গোল্ডিগার অথবা মেয়ে হইলেও গোল্ডিগার, যে এত বেশি খাইছে যে পর বমি করে ভাষায় দিছে, অথবা ধরেন বিল আসছে এমন যে আপনার বাসায় দিছে কাইন্ডা। এটা পরবর্তী হলো ইনভেক্টিভ, মানে হলে আক্রমণাত্মক বা অপমানজনক ভাবে কাউকে কিছু বলা। তো এটা মনে রাখতে পারেন কি দিয়ে? ইনভাই দিয়ে। কি দিয়ে? ইনভাই। এন্ড লাস্ট ওয়ার্ডটা হলো ইনভেটারেট, মানে হলে একদম পাকা, দক্ষ। তো মেইনলি এই জিনিসটা কিভাবে মনে রাখবেন? দেখেন, এটা একটু মাথায় রাখা লাগবে যে ভেটার মেইনলি হলে যখন দেখেন ভেট ওয়ার্ড আছে, ভিইটি ভেট ওয়ার্ড আছে, এটা মানে হলে গিয়ে যে দক্ষ, কোনো কিছুর প্রতি দক্ষ। যেমন ধরেন আমরা শুনছি না, ভেটের কাছে নিয়ে যাচ্ছি, মানে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি, মানে পশু ডাক্তার ভেট। সে হলে পশু নিয়ে অভ্যাসগত, পশু নিয়ে বেশি জানে। তো ইনভেটারেট মানে কি? পাক্কা অথবা অভ্যাসগত। তো এটাকে কি দিয়ে মনে রাখবেন? ভেট দিয়ে। তো আজকের জন্য একটু কি এগুলো বারবার প্র্যাকটিস করবেন, যতবার পারেন ভিডিওটা বারবার দেখবেন, তাহলে ধরেন আশা করেন মাথায় থাকবে এই ওয়ার্ড গুলো। তো আজকের জন্য একটু কি, আসসালামু আলাইকুম।